বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্র্যাকটিস প্রবলেম 8.6 ফ্রম মিস্টার হায়ার্স বুক, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম সিঙ্গাপুর। আসুন দেখি কোশ্চেনটা। এই সার্কিটটা গিভেন ছিল, এখানে আমাদেরকে পতা করতে হবে ভিসি এবং ভিও। ভিসি ছিল ক্যাপাসিটর ভোল্টেজ এবং ভিও ছিল আউটপুট ভোল্টেজ, এবং এটাকে at 3 different interval পতা করতে হবে। at time 0 minus, at time 0 plus, at time 1.3 millisecond। আমি কোশ্চেনটাকে 6টা ভাগে ডিস্ট্রিবিউট করে নিয়েছি। ভিসি 0, ভিও 0, 0 মাইনাস, তারপরে ভিসি 0 প্লাস, ভিও 0 প্লাস, এবং সেই মতে ভিসি 1.3 অ্যান্ড ভিও 1.3। এক একটা করে আমরা সলভ করব। প্রথমটা ভিসি 0 মাইনাস, তার মানে হয় যখন এই সুইচটা লেস দেন T0 বন্ধ হবে না, এটা সরি এটা ক্লোজ হবে। T0 তে এটাকে ওপেন করছে, তো T0 মাইনাস তে এটা ক্লোজ হবে, বন্ধ থাকবে। তো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে। এটা ক্লোজ হয়ে ছিল at T0 মাইনাস, এবং ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে বিকজ এটা এই পজিশনে ছিল ফর লং টাইম। সো ক্যাপাসিটর যখন চার্জ হয়ে যাবে তখন এটা ওপেন সার্কিট বিহেভ করবে। এখন এই ভোল্টেজটা কেমন করে পতা করবো? যে ভোল্টেজটা এখানে হবে সেটাই ভোল্টেজটা হবে ক্যাপাসিটর ভোল্টেজ, এবং এই সার্কিট থেকে বাই ভোল্টেজ ডিভিশন রুল আমরা VR1250 পতা করতে পারি। এটা হয়ে গেল টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই 1250। সলভ করে আমাদের আনসারটা হয়ে যাবে 100 ভোল্ট। তো V0 মাইনাস হয়ে গেল 100 ভোল্ট, এবং এই আনসারটা গিভেন ছিল বইতে। তো আমরা এক একটা করে টিক করে দিব। প্রথমটা কারেক্ট হয়েছিল। তারপরে এখন আসি আমরা দ্বিতীয় ভাগটা ভি আউট V0, এটাকে পতা করতে হবে সেম সার্কিট, এবং এটার জন্য আমরা এখন রাইট হ্যান্ড লুপটা সার্কিটটা সলভ করব। নাম দিয়ে দিয়েছি এই পয়েন্টটাকে, নোটটাকে V1। সার্কিটটা সিম্পলিফাই করে নিয়েছি, এই দুটাকে অ্যাড করে 500 হয়ে গেল, এবং 2 কিলো এখানে থাকলো। V1 প্রথমে পতা করে নিব বাই ভোল্টেজ ডিভিশন রুল প্রথমে, তার জন্য এটাকে সলভ করে নিব আমরা প্যারালালি যখন সলভ করব তখন এটা হয়ে গেল 400 ওহমস। এখন বাই ভোল্টেজ ডিভিশন রুল আমরা V1 পতা করে নিব। তো V1 120 divided by 60 plus 40 multiplied 400 multiplied by 400, তো এটা হয়ে গেল 48 ভোল্ট। এখন V1 আমরা পতা করে নিয়েছি 48 ভোল্ট। V0 কত হবে? এগেইন বাই ভোল্টেজ ডিভিশন রুল। তো V0 is V1 divided by 100 and 400 multiplied by 400। V1 এর ভ্যালু পুট করে দিয়েছি, তো এই আনসারটা হয়ে গেল 38.4 ভোল্ট। তো এটাকেও আমরা টিক করে নিয়েছি। এখন আমরা আসবো পার্ট বিতে VC0 প্লাস পাতা করতে হবে। এখন এই ছবিটা দেখেন, এখানে আমি এই 3টে পয়েন্ট এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এই পয়েন্টটা হয়ে গেল আমাদের 0 পয়েন্ট। 0 প্রথমে 0 মাইনাস হবে, এবং 0 জাস্ট নেক্সট টু 0 পরে 0 প্লাস হবে, ভেরি ক্লোজ, এটা অলমোস্ট সেম পয়েন্ট, নিয়ার পয়েন্ট। এখন 0 প্লাস আমাদের ভিসি পতা করতে হবে, তার জন্য আমরা জানি that capacitor voltage does not change instantaneously। তার মানে হয় যে ক্যাপাসিটর ভোল্টেজটা এখানে হবে সেটাই এখানেও হবে, এবং সেই মতো ইন্ডাক্টর কারেন্টটা। আমরা এখানে ক্যাপাসিটর ভোল্টেজ ডিল করেছি, এই জন্য আমরা এই পয়েন্টটাকে মনে রাখবো, ক্যাপাসিটর ভোল্টেজ ডাজ নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। তার মানে হয় যে ক্যাপাসিটর ভোল্টেজটা C0 মাইনাস তে ছিল, এটাই C0 প্লাস তে হবে।
তো VC0 প্লাস হয়ে গেল VC0 মাইনাস, যেটা কি ছিল 100 ভোল্ট। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এটাকে ঠিক করে নিয়েছি। তারপরে এখন VO প্লাস পতা করতে হবে। তার জন্য আমরা এই সার্কিটটাই নিয়ে চলবো, এবং যখন আমরা প্লাস বলেছি তখন আমাদের এই সার্কিটটা ওপেন হয়ে গেল। সার্কিটটাকে আমি রিমুভ করে দিয়েছি, তাকে আমরা ইজিলি এটাকে সলভ করতে পারি। 100 ভোল্ট সোর্স এখানে এখন থাকে না, এখন বাই ভোল্টেজ ডিভিশন এই ভোল্টেজটা পতা করব। এই দুটোকে অ্যাড করে নিয়েছি, সিম্পলিফাই করে নিব। প্যারালালে যখন সলভ করব 400 হয়ে যাবে। বাই ভোল্টেজ ডিভিশন VA পতা করে নিব, টোটাল ভোল্টেজ, এবং সেম ভোল্টেজ এখানেও হবে এবং সেম ভোল্টেজ অ্যাক্রস দিস হবে। তো 100 ভোল্ট ডিভাইডেড বাই দি টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই 400, এটা আমাদেরকে VA দিয়ে দিবে, সেটা হয়ে গেল 32 ভোল্ট। তো VA 32 ভোল্ট। এখন আমরা VO পতা করব। এখান থেকে VO কি হবে, VA ডিভাইডেড বাই 100 plus 400 multiply by 400, তো এটা হয়ে গেল 25.6 ভোল্ট। এটাকেও আমরা ঠিক করে দিয়েছি। এখন আসি VC 1.3 মিলিসেকেন্ড। তার জন্য আমাদেরকে এটাকে এগেইন আমি রিমুভ করে দিয়েছি, এবং আমরা থাকবো এট টাইম T greater than 0, যেটা ছিল ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ডে যখন থাকবো তখন আমরা ক্যাপাসিটরটাকে ওপেন করব না, এই মতোই থাকবে ক্যাপাসিটর। তো দিস ইজ এ সোর্স ফ্রি সার্কিট। এখন এখানে দেখেন এই সার্কিটের মধ্যে সোর্স কই না, এই জন্য এটাকে আমরা বলি সোর্স ফ্রি সার্কিট। এবং সোর্স ফ্রি সার্কিটের জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। voltage across capacitor V0 अथवा V अथवा VC अब V0 e raised to the power minus t over R equivalent C। তো V0 আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। V0 কি হবে, VC0 অথবা VC minus 0, যেটাকে আমরা ক্যালকুলেট করেছিলাম 100 ভোল্ট, সেটাই হবে ক্যাপিটাল V0। তারপরে এখন আমরা R ইকুইভ্যালেন্ট পতা করব ফ্রম দিস সার্কিট। R ইকুইভ্যালেন্ট সিটাকে ট বলা হয়। এই সার্কিট থেকে এখন R ইকুইভ্যালেন্ট পতা করব, তার জন্য এই সার্কিটটাকে সিম্পলিফাই করব। এই দুটাকে প্যারালালে সলভ করে নিয়েছি, এই দুটাকে সিরিজ করে নিয়েছি, এটা হয়ে গেল। এখন ফার্দার সিম্পলিফাই করার জন্য এই দুটাকে অ্যাড করে নিব। এই দুটাকে অ্যাড করে আমাদের এই ধরনের হয়ে যাবে। প্যারালালি সলভ করে নিব, প্যারালালি সলভ করে এটা 625 ওম হয়ে যাবে। তো এটাই আমাদের আর ইকুইভ্যালেন্ট। এই সার্কিটের দেখেন এখানে ক্যাপাসিটর ছিল এবং এটা টোটাল রেজিস্ট্যান্স। তো আর ইকুইভ্যালেন্ট ইজ 625। এখান থেকে আর ইকুইভ্যালেন্ট সি 625 ইন্টু দি ক্যাপাসিটর 4 মাইক্রোফ্যারাড, সেটা হয়ে গেল 1/400 সেকেন্ড। এখন এই ভ্যালুটা পুট করে দিব আমাদের ইকুয়েশনে। আর ইকুইভ্যালেন্টের জায়গাতে 1/400, ফার্দার সিম্পলিফাই করে আমরা এই মতো লিখতে পারি e raised to the power minus 400t। এখন কোশ্চেনে বলা ছিল টু ফাইন্ড VC at 1.3 মিলিসেকেন্ড। তার মানে হয় t এর জায়গাতে আমরা 1.3 মিলিসেকেন্ড লিখে নিব। 1.3 মিলিসেকেন্ড লিখে এটাকে যখন আমরা সলভ করব তখন আনসার হবে 59.452 অথবা 59.5। তো এটাকেও আমরা ঠিক করে নিয়েছি। এবং ফাইনালি আমাদেরকে পতা করতে হবে V out at 1.3 মিলিসেকেন্ড। তো তার জন্য আমরা অলরেডি সোর্স ক্যালকুলেট করেছি V3 59.5। তো এটাকে মনে করব ভোল্টেজ সোর্স ছিল, এবং
বাই ভোল্টেজ ডিভিশন রুল এই ভোল্টেজটা পতা করব। গেইন সিম্পলিফাই করে নিয়েছি, এটাকে প্যারালালে এটাকে অ্যাড করে দিয়েছি। প্রথমে V1 পতা করব বাই দিস ভোল্টেজ সোর্স। তো এই লুপটা আমরা ইউজ করব। So 59.5 divided by 850 400 multiplied by 400, so V1 হয়ে গেল 19.4। এখান থেকে এখন আমরা V out পতা করে নেব। V out কি হবে, V1 divided by 100 plus 400 multiplied by 400। V1 এর ভ্যালুটা পুট করে দিয়েছি 19.4, তো আনসার হয়ে গেল 15.23 এবং এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার 15.22 অথবা 15.23। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। আপনারা ফিডব্যাক দেন, ফলো করেছেন, সাবস্ক্রাইব করেন, বন্ধুগুলোতে শেয়ার করেন। ধন্যবাদ।